নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি মাটন বিরিয়ানি। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর নুন দেব। আলুটার মধ্যে প্রথমে ফুড কালার দিয়েছি, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপরে এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে নেবো টক দই। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি জলের মধ্যে সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে নিয়েছি। দিয়ে এই জলটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আলুটা এবার সিদ্ধ হবে। আলুটা এখানে আমার হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যেই একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর একটু ঘি দেব। এর মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা মটনটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে নিয়ে আমি কষাবো। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। আর দিয়ে নিয়েছি নুন আর বিরিয়ানির মশলা। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি চালটা দেবো। মাংসটা কষাতে কষাতে কিন্তু হয়ে এসছে। এবার আমি বিরিয়ানিটা রেডি করব। এই যে ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। মাংসটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দুধ, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর। মাংসটার উপর দিয়ে আমি টক দই দিয়ে দেব। এর উপর দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম। আর এর উপর দিয়ে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে ভাতটা ঢেলে দিয়েছি। ভাতের ওপর দিয়ে এবার এই পেস্টটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো ঘি। এবার ঘি দিয়ে দিয়েছি। এবার আমি দমে বসাবো। এইটা ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম আর 20 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম।